হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। দেখো আমি এখন বসেছি মোচা কাটতে। তো আমার পুচকুটা ঘুমাচ্ছে, তো মা বললো যে মোচাটা কেটে দিতে। আমি মোচা কাটতে বসেছি, আর এই মোচা কাটতে না আমার ভীষণই ভালো লাগে। দেখো কত বড় একটা মোচা। এই মোচাটা আমাদের গাছে হয়েছে, আর এর থেকে একটু ছোট সাইজের মোচা দুটো হয়েছিল। মোট 3খানা গাছে হয়েছিল। আবার তোমাদের দাদাভাই বাড়ি এসছে, বাড়ি এসে হচ্ছে একটা মোচা কিনে এনেছিল। তো টোটাল হলো 4খানা মোচা, তার মধ্যে 2টো রান্না করে খাওয়া হয়ে গেছে, আর আজকে 2টো হচ্ছে রান্না হবে আর কি। তো এই যে মোচার এই যে ডান্ডিগুলো বার করে নিচ্ছি, যে ফুলের মধ্যে থেকে একটা শক্ত টাইপের ডান্ডি মতো থাকে, সেটা বার করে নিচ্ছিলাম। তো শাশুড়ি মা আবার শিখিয়ে দিচ্ছিল যে একসাথে ডান্ডিগুলো কিভাবে বার করা যায়, তো সেই পদ্ধতি আর কি শিখিয়ে দিচ্ছিল। আমার দেরি হচ্ছিল ওই জন্য। আর মোচা দেখো আমি বড় বড় করেই কাটছি, কেন বলো তো? মোচার একটা বিশেষ জিনিস হবে, যে জিনিসটা খেতে আমরা ভীষণই ভালোবাসি সবাই আর কি। তো এখান থেকে 2-3 দিন আগেই মোচাটা কাটা ছিল। এক ডেস্কি দেখো মোচা, এটা ফ্রিজের মধ্যে রাখা ছিল। বাড়িতে মোচা খাওয়ার আবার বিশেষ বিশেষ দিন রয়েছে, যেগুলো তো মোচা খায় না। তো এটা আর কি মানে আমাদের বাড়িতে তো অমাবস্যা, পূর্ণিমা এইসব আর কি মানে। এটা কি বলো তো? এটা হচ্ছে কলার মোচার ভেতরে যে ছোট্ট মোচা, একদম ভেতরে যে কচিটা থাকে। এই যে মোচা কাটা হয়ে গেছে দেখো, এই যে এক গামলা মোচা কেটেছি। এদিকে হচ্ছে এক ডেস্কি মোচা হয়েছে, এই যে এত মোচা। আর এই যে ভেতরের যে একদম কচি যেটা থাকে সেটা। তো এটা না কাঁচা খাওয়া যায়, জানো, অনেকে খায়, আমিও খাই, আমার ভীষণ ভালো লাগে। তো ওই কারণে আমি এটা ছাড়াচ্ছি, এটা খাওয়ার জন্য। একদম যেটা কচি সেটা খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়। এই যে দেখো, এটা কিন্তু খাওয়া যায়, আর এটা একদমই কষ লাগে না, এটা একদম মিষ্টি লাগে, আর এটা খাওয়া খুবই ভালো। এখন বাজে বিকাল 4:30 মতো, আর এখন এসেছি আমি দুপুরবেলার খাওয়ার বাসন মাজতে। কারণ হচ্ছে দুপুরবেলা খাওয়া হয়ে গেছে প্রায় 2-2:30টার দিকে, কিন্তু তখন আর বাসন মাজিনি। কেন বলো তো? তখন তো টাইমের জল আসে না, সেই জন্য বাসন মাজিনি। আর 4টেই আমাদের টাইমের জল দেয়, আর সেই সময় বাসন মাজতে সুবিধাও হয়। তো ওই কারণে মাকে বলে দিই যে বাসন রেখে দিতে, আমি হচ্ছে 4টে জল আসলে বাসন মাজি। আর জল আসলে বাসন মাজতে কোনো অসুবিধাই হয় না, যতগুলোই বাসন দাও না কেন আমি ঠিক মেজে দেবো। আর বাসন মাজতে বেশ ভালোই লাগে হচ্ছে জল থাকলে। তো সেই কারণে আর কি মাকে মাজতে বারণ করে দিয়েছিলাম। তো মা আর মাজিনি, মা শুয়ে পড়েছে, আর আমি হচ্ছে এখন বাসন মেজে নিচ্ছি। এই আর কি, হয়ে গেল বাসন মাজা। আর রাত্রেবেলা দেখো এই যে মোচা দিয়ে কি বানানো হচ্ছে দেখো। এটা হলে শাশুড়ি মা স্পেশাল, এটা শাশুড়ি মা খুব সুন্দর বানায়। তো এটা আমার ভীষণ ভালো লাগে, মোচার চপ। তো একবার মনে আছে খড়গপুরে হচ্ছে মোচার চপ কিনে দিয়েছিল তোমাদের দাদাভাই আমাকে, আলুর চপ 1 পিস আর মোচার চপ 1 পিস। তো মোচার একটা কুচি, মানে কি বলবো তোমাদেরকে, না দেখালে বুঝতে পারবে না, এক কুচি মোচা হচ্ছে পাওয়া গেছিলো মোচার চপের মধ্যে, আর পুরোটাই বেসন। তো যাই হোক, আমাদের বাড়ির মতো করে খাওয়ার মতো শান্তি আর কোথাও নেই। তো এই যে মা মোচার চপ ভাজছে, আর হচ্ছে আমি এখন খাবো। আমার দেখে তো ভীষণই লোভ লাগছে। আমার সব সময়ের জন্যই ভালো লাগে মোচার চপ, আর মাকে সবসময়ের জন্য বলি যে মোচার চপ করো, যখনই মোচা হয় আর কি। তো সব সময় তো আর করে ওঠা হয় না। তো আজকে তোমাদের দাদাভাই ও ছিল, আর হচ্ছে আমারও ইচ্ছা হয়েছিল, বলেছিলাম, তো সুযোগে পড়ে গেছে, হয়ে গেছে আজকে। তো এই যে 2টো মোচার আজকে চপ হচ্ছে। কত খাবে খাও, বাড়ির জিনিস বলে কথা, কেনা জিনিস হলে 1-2 পিস খেয়ে তো পোষায় না। আর বাড়িতে যত খুশি হচ্ছে খাও। আর মা খুব সুন্দর বানায় মোচার চপ, আমার ভীষণই ভালো লাগে। তোমার মুশকিল হয়ে যাবে, খাওয়ান দিলে খাও। আয়